2025 সালে যে সমস্ত ছাত্র ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের বাংলার কতকগুলো রচনার সাজেশন নিয়ে এসেছি। যে রচনাগুলো করলে পরে তোমরা 2025 সালে অবশ্যই কিন্তু কমন পাবে। এবং এই রচনাগুলো যদি তোমার করে থাকো, আমি বলতে পারি যে এর মধ্য থেকে তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। এই রচনা লেখার জন্য তোমাদের কি করতে হবে, কেমনভাবে রচনা লিখতে হবে এবং রচনা লেখার জন্য কি করতে হয় এবং এই রচনার জন্য কত নাম্বার থাকে, সমস্ত কিছু বিষয় কিন্তু আমি তোমাদের আজকে রচনা সম্বন্ধে বিষয়টি তুলে ধরবো। সেই জন্য যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের পক্ষে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তোমরা ভিডিওটি দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। আর যারা করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। দেখো, রচনা কিন্তু 10 নম্বর থাকে। আমরা অনেক সময় কি করি, রচনা কিন্তু একদম লাস্টে লিখি, কোনো রকম করে লিখি যে না এই 10 নম্বর কোশ্চেন আছে রচনাটা কোনো রকম করে লাস্টে লিখবো এবং লাস্টেই আমরা ম্যাক্সিমাম সবাই লিখি এবং সেইখানে কিন্তু আমরা একটা বাগাসারা মতো কাজ করে ফেলি, মানে ত্যাগছিল ভাব একটা অনেকেরই থাকে। কিন্তু আমাদের কিন্তু একটু খেয়াল করতে হবে যে এই রচনা কিন্তু যে 10 নম্বর থাকে তার জন্য যদি আমরা একটুকু যদি পরিশ্রম করে যত্ন সহকারে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু 10 নম্বর কিন্তু অনায়াসে কিন্তু পাওয়া যায়। দেখো, আমরা তো এমনিতে বাংলাতে ধরো কবিতা পড়ছি, গদ্য পড়ছি, সেইগুলো কতবার করে তোমাদের পড়তে হয়। সেইখানে একটা গল্পের জন্য হয়তো 3 নম্বর থাকে, 5 নম্বর থাকে, এসে হয়তো 1 নম্বর থাকলো, এমসিকিউ 1 নম্বর থাকলো। তাহলে একটা গল্পকে কতবার পড়ে তবে কিন্তু তোমাকে 10টা নাম্বার বা 11টা নাম্বার তুলতে হয়। কিন্তু সেই জায়গায় যদি আমরা কতগুলো রচনা যদি আমরা একটু ভালোভাবে যদি স্টাডি করে নিই যে না আমাদের এই রচনাটা একটু মন দিয়ে ভালো করে পড়তে হবে এবং এইগুলো যদি আমি পড়ি তাহলে এখানেও কিন্তু 10 নাম্বারটা অনায়াসে পাবো। সেদিক দিয়ে কিন্তু আমি বলবো রচনা লেখার দিকে কিন্তু রচনা মুখস্থ করা হোক বা রচনা লেখা প্র্যাকটিসের দিক দিয়ে হোক তোমাদের কিন্তু অবশ্যই করতে হবে যাতে 10 নাম্বার তোমরা এখান থেকে সহজে পেয়ে যাও। তবে এই রচনা লেখার জন্য তোমাদের বলবো যে কি করতে হবে, প্রথমত হচ্ছে হাতে লেখা একটু ভালো করতে হবে। মানে কি, যেন যিনি খাতাটা দেখবেন তিনি যেন বুঝতে পারেন যে তুমি কি লিখতে চাইছো। 1, 2 নম্বর হচ্ছে রচনা লেখার সময় তোমাকে একটু খেয়াল করতে হবে যাতে বানান খুব একটা ভুল না হয়, কারণ রচনা লিখছো তো বানানের দিক দিয়ে তোমাকে একটা নজর রাখতে হবে। তারপর ধরো তোমাকে যখন রচনা লিখবে তোমার একটা পয়েন্ট বাই পয়েন্ট দিয়ে তোমাকে লিখতে হবে। আর কোটেশন দিয়ে কিন্তু অবশ্যই লেখা দরকার, যেখানে যা উক্তি থাকবে সেখানে কোটেশন দেবে। হ্যাঁ, সেই কোটেশন দিয়ে যদি লেখা হয়, যে পয়েন্ট দিয়ে যদি তোমার লেখা হয়, হাতে লেখা যদি একটুকু যদি ভালো থাকে এবং বানান যদি খুব একটা যদি ভুল না হয়, বলা যেতে পারে বানান ভুল করা চলবেই না। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে দেখবে যে রচনা যে আমি কয়েকটা রচনা দেবো আজকে, 5 থেকে 7টি রচনা দেবো। এই 7টা রচনা যদি তোমরা করে ফেলো তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তাহলে দেখো 2024 সালে যে রচনাগুলো এসেছিল সেই রচনাগুলো হচ্ছে কি, একটা হচ্ছে মানব কল্যাণ বিজ্ঞান, এই একটা রচনা এসেছিল। 2 নম্বর রচনা এসেছিল বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী। 3 নম্বর রচনা এসেছিল দেশভ্রমণ শিক্ষা অঙ্গ। আর 4 নম্বর রচনা এসেছিল একটি কলমের আত্মকথা। তাহলে তোমাদের 2025 সালে কোন রচনাগুলো করলে পরে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমন পাবে, সেই নিয়েই কিন্তু আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করতে চলেছি। তো তোমরা ভিডিওটি দেখো, ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক করে দিও। দেখো, তোমাদের 2025 সালে যে রচনাগুলো, বাংলার যে রচনাগুলো খুবই ভেরি ইম্পর্টেন্ট, তার মধ্যে দেখো 2টো বিষয় কিন্তু তোমাদের রচনা কিন্তু প্রতি বছরই আসে। একটা হচ্ছে বিজ্ঞান বিষয়ক রচনা আর একটা হচ্ছে পরিবেশ বিষয়ক রচনা। বিজ্ঞান বিষয়ক রচনা কিন্তু তোমাদের আসবেই, কারণ প্রতি বছরই দেখা যায় যে বিজ্ঞান নিয়ে কিন্তু একটা রচনা আসে। সেই জন্য আমরা যদি বিজ্ঞান বিষয়ক রচনা যদি আমরা করে থাকি আর এই পরিবেশ বিষয়ক রচনা যদি আমরা করে থাকি, এইখান থেকেই কিন্তু আমরা কিন্তু কমন পেয়ে যাব। তো যাই হোক, বিজ্ঞান বিষয়ক রচনার মধ্যে যে রচনাটি সব থেকে ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার। বিজ্ঞান ও কুসংস্কার এটাকে কিন্তু আরও কীভাবে লেখা যেতে পারে, বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার, বা এটাকে বলা যেতে পারে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। তাহলে এই বিজ্ঞান নিয়ে এই কোটা করো, দেখো এর মধ্যে থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এবার আসছি পরিবেশ বিষয় থেকে রচনা 2 নম্বর।
তো এই পরিবেশ বিষয় থেকে তোমরা করতে পারো যে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এটা কিন্তু 2025 সালের পক্ষে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বা এটাকে হয়তো কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে যে পরিবেশ ও মানুষ, বা আবার এটা এভাবেও আসতে পারে যে আমাদের পরিবেশের সমস্যা ও তার প্রতিকার। তাহলে বোঝা গেল যে বিজ্ঞান বিষয় পরিবেশ বিষয়ক রচনাগুলোর মধ্যে কোন কোনগুলো ভেরি ইম্পর্টেন্ট। এবার 3 নম্বর যে রচনাটি আমি তোমাদের কথা বলবো সেটাও কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ সেটা হচ্ছে বাংলার উৎসব। দেখো, বাংলার উৎসব কিন্তু 2002, 2005, 2013 এবং 2018 এই সালগুলোতে কিন্তু বাংলার উৎসব এসেছিল। অতএব তোমাদের পক্ষে কিন্তু বাংলার উৎসব এই রচনাটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই জন্য তোমরা কিন্তু এটা করবে। এই বাংলার উৎসবটাকে ধরো আর কীভাবে আসতে পারে, যেমন ধরো বলতে পারে সমাজ জীবনের উৎসবের গুরুত্ব, বা আবার এটাকে বলতে পারি যে বাঙালির 12 মাসে 13 পার্বণ। তাহলে এখানে বাংলার উৎসবটা করে নিও। 4 নম্বর যে তোমাদের রচনাটি বলবো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ঋতু বৈচিত্র্য। এই ঋতু বৈচিত্র্য বা তোমার প্রিয় ঋতু, এই দুটোর মধ্যে একটা আসতে পারে। এই ঋতু বৈচিত্র্য 2017, 2019 এবং 2023 এগুলো কিন্তু এসেছিল। তাহলে বোঝা গেল যে আমি তোমাদের 4টে কিন্তু রচনা দিলাম। একটা হচ্ছে বিজ্ঞান বিষয়ক রচনা থেকে হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার, হ্যাঁ, যেটাকে আরও দুভাবে বলা যেতে পারে বিজ্ঞান মনস্কত কুসংস্কার বা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। আর পরিবেশ বিষয় থেকে যেটা দিলাম সেটা হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, যেটাকে অন্যভাবে বলা যেতে পারে পরিবেশ ও মানুষ, বা আরেকভাবে বলা যেতে পারে আমাদের পরিবেশের সমস্যা ও তার প্রতিকার। 3 নম্বর যে রচনাটি দিলাম সেটা হচ্ছে বাংলার উৎসব, এটাকে কিন্তু আরও দুভাবে বলা যেতে পারে, সেটা হচ্ছে সমাজ জীবনে উৎসবের গুরুত্ব বা বাঙালির 12 মাসে 13 পার্বণ। আর 4 নম্বর যে তোমাদের রচনাটা দিলাম এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ঋতু বৈচিত্র্য, আরেকটা দিলাম তোমার প্রিয় ঋতু। এইবার এই 4টি যদি রচনা তোমরা যদি করো, আমি তোমাদের বলতে পারি যে এইখান থেকে কিন্তু তোমার 2025 সালে তোমরা রচনা কমন পেয়ে যাবে। এবার ধরো তোমাদের আরেকটা কথা বলি, যদি তোমাদের পড়ার টাইম থাকে, যদি মনে করো যে না আমি এইগুলোতে 4টে করলাম, আরও যদি এক্সট্রা করার যদি তোমাদের ক্ষমতা থাকে বা যদি মনে করো যে আর করবো, তাহলে এখানে কিন্তু আমি তোমাদের আরও 3খানা দিচ্ছি, এই 3টে তোমরা করে নিতে পারো। যেমন ধরো গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা করে নিতে পারো। আরেকটা দিচ্ছি 6 নম্বর যেটা ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্যবোধ, এবং 7 নম্বর সেটা যে তোমার জীবনের লক্ষ্য। তাহলে এইগুলোই ছিল তোমাদের 2025 সালে বাংলা রচনার সাজেশান। তো যদি এরপর যদি কারেন্ট যদি কোনো ঘটনা যদি ঘটে থাকে যেগুলো আসবে বলে মনে হবে, সেরকম যদি মনে হয় তাহলে এখন তো অনেক টাইম আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের আবার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমরা তোমাদের রচনা বলে দিতে পারি। তবে প্রথম যে 4টি তোমাদের বলে দিলাম সেই 4টি কিন্তু একদম মাস্ট অবশ্যই কিন্তু করে ফেলো। আবার বলছি, লাস্ট বলে দিচ্ছি, একটা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার, 2 নম্বর হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, 3 নম্বর হচ্ছে বাংলার উৎসব, 4 নম্বর হচ্ছে ঋতু বৈচিত্র্য। এই 4টি যদি রচনা তোমরা করে থাকো তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। যাই হোক, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে, হ্যাঁ। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে যে বাংলা রচনা কী কী আসতে পারে, হ্যাঁ। এই বলে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, ভালো করে মনোযোগ দিয়ে পড়ো, এবং তোমাদের 2025 সালে যাতে পরীক্ষা খুব ভালো হয়, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।